ওমর যখন ইন্তেকাল হয়ে গেল, কিছুদিনের মধ্যে আবু বকর নয়, হযরতে ওমর আবু বকরের মতো পুটলা বানাইয়া রাস্তাঘাটের মধ্যে নেয়া ওই যে পাহাড়, যেই পাহাড়ের দিকে হযরতে আবু বকর যাইতো, ওই পাহাড়ের দিকে হযরতে ওমর সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেল। যাইতে যাইতে পাহাড়ের কাছাকাছি গিয়ে দেখে পাহাড় থেকে একটা দুর্গন্ধ আসে। মনে মনে দুর্গন্ধ আহে পাহাড় থেকে, এনো আবার কি? আস্তে 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 হযরত ওমর আগায়, যত আগায় দুর্গন্ধ তত বাড়ে, যত আগায় দুর্গন্ধ তত বাড়ে। যাইতে 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 দেখে একটা মানুষ। হযরত ওমর লোকটাকে দেখার লগে লগে মনে 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 চিন্তা করতে লাগলেন, আল্লাহ, আবু বকর বুঝি এই লোকটার কাছে আসতো। এই উমর আল্লাহ তাআলার কাছে প্রশংসা করার মাধ্যমে ওই লোকটা কানের মধ্যে আওয়াজ গেল, বিশাল বড় আওয়াজ। এমন আওয়াজ পাইয়া রে লোকটা বলে, ভাই গো তুমি আইছো রে, গত 3 দিন হয়ে যায় আমাকে কেউ নাস্তা দেয় না। লোকটা হলো অন্ধ, দেখতে পারে না। এবার হযরত ওমর মনে মনে ভাবতে লাগলেন, এই বেড়ার কাছেই তো আবু বকর আসতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লাহে 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 ওই লোকটার কাছে গেলেন, যে বলতেছেন, ভাই গো কয়দিন হয় খানা খাও না? বলে 3 দিন। কেন ভাইজান আসলা না? হযরত ওমর মনে মনে বললেন, আবু বকর 3 দিন হয়ে গেছে ইন্তেকাল হওয়ার, আবু বকর তো আসে নাই। আমি ওমর এই জায়গাটার মধ্যে আসলাম, ভাবছে যে আমি আবু বকর না। না, এবার লোকটাকে বলল, ভাই গো আমি খানা নিয়ে আসছি, তুমি খাইবানি? বলে হ। হযরত ওমর তো জানে না আবু বকর জিহ্বার মাধ্যমে খাওয়াইছে। হযরত ওমর হাতের মধ্যে খাবার উঠাইয়া নিয়া ওই বন্ধু লোকটারে মুখের মধ্যে যখন তুলিয়া দিছেন, তুলিয়ে দেওয়ার লাগে লাগে জোরে একটা চিৎকার মেরে বলে, ভাই গো, ও ভাই, আজকে কেন তুমি হাতের মাধ্যমে খাওয়াইতাছো রে ভাই? হযরত ওমর বলে, ও ভাই আপনি অন্ধ নাকি? বলে, হ আমি অন্ধ। ভাই গো আপনি যে লোকটাকে মনে করছেন ওই লোকটা আমি না। আপনি কি? বলে, আমার নাম ওমর। লোকটা অন্ধ, লোকটা মনে 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 ভাবে, আপনি ওমর, তাহলে আবু বকর কই? ওমর বলে, আপনাকে হযরত আবু বকর কেমন ভাবে খাওয়াইয়া দিয়েছেন বলেন? বলেন। অন্ধ লোকটার চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে বলছে, ভাই ওমর, আবু বকর এত বালা মানুষ রে, এত বালা, এত নরম মেজাজের মানুষ, এত বালা মানুষ রে, আমার মুখে গাও, আমার সারা শরীরের মধ্যে গাও পচারি হয়েছে। আবু বকরের জিহ্বায় উঠাইয়া আমার মুখে খাবার উঠাইয়া দিত। হযরত ওমর তখন আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওগো মালিক, সেই জন্য বুঝি আবু বকর বিশ্ব নবীজি সঙ্গের সাথী হয়ে গেছে। আবু বকরকে সিদ্দিক বলা হয় বুঝি সেই জন্য। আল্লাহ আবু বকর আপনার জন্য নেকি বেশি করেছেন, আবু বকর নেকি বেশি করেছেন। হযরত ওমর বলে, আমিও পারবো, আমিও দেখি আবু বকরের মতো পারিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিহ্বার মধ্যে উঠাইয়া নিয়া অন্ধ লোকটার মুখের মধ্যে যখন উঠাইয়া দিছে রে, অন্ধ লোকটা ডাক দিয়া বলে, আজ 3 দিন পরে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। ভাই ওমর, আমি কলেমা পড়তে চেয়েছিলাম
গেলাম আবু বকরের কাছে, রে তোমাদের নবীর কাছে আমাকে নিয়ে যাবানি? বলে হ্যাঁ হ্যাঁ, আমাদের নবীর কাছে তুমি যদি কলেমা পড়ো নিয়ে যাব। এবার অন্ধ লোকটিকে সঙ্গে করে নিয়ে বিশ্ব নবীজি মায়া নবীর কাছে গিয়ে নবীজিকে বললেন, নবী গো, এই লোকটা কলেমা পড়তে যায়, আপনি পড়ায় দেন। বিশ্ব নবী আমার সঙ্গে সঙ্গে কলেমা পড়ে দিলেন, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ